বেশি, এজন্য তুমি হইলা সংসারের কর্তা, আর সে তোমার ঘরে থাকবে, তোমার কথা মেনে সে চলবে। নেতৃত্ব তার হাতে দিয়া তুমি ঘোরাঘুরি করো না, মানুষের কাছে প্রশংসা করো না যে বউ একখান পাইছি সব কইরা আমার কিছুই করা লাগে না, এমন কথা যদি তুমি বলো, আল্লাহ বলেন এই সংসারে শান্তির আশা কখনো করা সম্ভব না। এরপরে আল্লাহ বলেন, ও পুরুষেরা, নেতাগিরি পায়া এখন যদি বিবির সঙ্গে তুমি দুর্ব্যবহার করো, এমনটা কিন্তু হবে না। ইসলাম কত সুন্দর দেখেন, আল্লাহর কোরআন কত সুন্দর দেখেন। আল্লাহ বলেন, ও পুরুষেরা, তোমাদের এক নাম্বার সবক, তোমরা নেতৃত্ব দিবা, নেতাগিরি করবা তুমি, বাজার করবা তুমি, বাহিরের সব কাজ করবা তুমি, তোমার বিবিরে দিয়ে তুমি করায় না, নেতাগিরি থাকবে তোমার হাতে। দুই নাম্বার, আল্লাহ সূরা বাকারার অন্য এক আয়াতে আল্লাহ বলেন, দুই নাম্বার পুরুষের সবক হলো, আল্লাহ বলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ। আল্লাহ বলেন দুই নাম্বার সবক হলো, নেতাগিরি থাকবে তোমার হাতে, নেতাগিরি থাকবে পুরুষের হাতে, পরামর্শ হবে বিবির সঙ্গে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন কত সুন্দর, নেতাগিরি থাকবে তোমার হাতে, পরামর্শ করবা বিবির সঙ্গে, কত সুন্দর। এখন বিবির না থেকে বাজারে গিয়ে পাঙ্গাস নিয়ে আসেন, আপনার বিবি পাঙ্গাস খায় না, ঝগড়া হবে কিনা বলেন? আপনার বিবি জামা পরে না মেনে এসেন যায়, এটা জিগানো না কিছু না, বিবি রাগ করবে কিনা? ঝগড়া হবে। মাছ আইনা দিতেন, বিবি করবো তোরটা তুই কাটতে দেবে, এটা আমার দরকার নাই, কারণ আমার এটা হাতেও জিগায় না, বা কিছুতেই আমার জিগায় না। আল্লাহ বলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ। আল্লাহ বলেন পুরুষরা, নেতাগিরি করবা তুমি, তবে পরামর্শ করবা বিবির সঙ্গে। তাহলে পুরুষের দুইটা সবক কি বলেন? এক নাম্বার, নেতাগিরি কার হাতে? আপনার হাতে। দুই নাম্বার হলো বিবির সঙ্গে পরামর্শ হবে। আপনি যদি বিবির সঙ্গে পরামর্শ করেন, বিবি দেখবেন মানুষের বাড়িতে গিয়া সকালবেলা দেখবেন আড্ডা বসে মহিলাদের, এই জায়গায় গিয়া কইব আমাদের ঘরের বেটারা অনেক ভালো, আমার নাচ জায়গায় কিচ্ছু করে না, কথা বলেন ঠিক না বেশি? তাহলে একটু পরামর্শ করলেন আপনার দোষ, খুশি হয় নারীরা। এজন্য আল্লাহ এখানে অনেক কথা আমি সংক্ষিপ্ত করে বলতেছি, আরো অনেক কথা আছে। আল্লাহ বলেন এক নাম্বার হলো, ও পুরুষরা, তোমরা নেতৃত্ব দিবা সংসারের, তুমি নেতাকে কখনো বিবির হাতে দিও না। দুই নাম্বার হলো, ও পুরুষেরা, তোমার সংসারের কাজে সব সময় পরামর্শ করবা বিবির সঙ্গে। মেয়েরে কোথায় বিয়ে দিবা, ছেলেরে কোথায় বিয়ে করাইবা, কারণ আপনি গিয়ে দোকানে বইয়া বইয়া দুইজনে মিললে বিয়ে ঠিক করে লাইছেন, বিবি রাগ করবে কিনা বলেন? বিবি বলবো ছেলে ওইটা তোমার মেয়ে, তোরটা দুই ঘর, আমি এগিয়ে যাই না, কথা বলেন ঠিক না বেটি? তাহলে আল্লাহ বলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা পরামর্শ করবা বিবির সঙ্গে, নেতাগিরি থাকবে তোমার হাতে, তাহলে সংসার সুন্দর হয়, বিবিও খুশি হয়ে যায়। আল্লাহর বিধান কত সুন্দর। এই হলো দুইটা সবক। এরপরে আসেন মহিলাদের দুইটা সবক। তাহলে পুরুষের কয়টা সবক বলেন? এক নাম্বার কি? নেতাগিরি আমার হাতে, পরামর্শ বিবির সাথে, এই দুইটা সবক। আরো অনেক কথা, আমি এগুলো সবগুলো বললাম না। এরপরে আসেন নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা সবক দিয়েছেন, এগুলো বাড়িতে গিয়ে বলবেন। দুইটা সবক কি নারীদেরকে? আল্লাহ বলেন দুইটা সবক যদি কোনো মহিলা পালন করে, এই ঘরে কখনো অশান্তি আসবে না, শান্তির বন্যা বসে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ বলেন, ও নারীরা, তোমাদের জন্য দুইটা সবক। তোমরা যদি সংসারে শান্তি চাও, তাহলে তোমাদের জন্য দুইটা সবক। এক নাম্বার হলো, আল্লাহ বলেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। এক নাম্বার হলো, ও নারীরা, তোমার স্বামী যতক্ষণ তোমার কাছে থাকে, তোমার স্বামী যতক্ষণ তোমার কাছে থাকে, ওই সময় তোমার স্বামীর মনটা তুমি জয় করে রাখবা। স্বামীরে কখনো তুমি কষ্ট দিবা না, স্বামীর মনে কষ্ট দিবা না। স্বামীর মনটা কেমনে বুঝবা? স্বামীর মনটা কেমনে বুঝবা? যারা গুণবতী নারী, ইয়া প্রথম দিনে বুঝা যায় স্বামী কি চায়, স্বামীর কি মনে চায়, এরা প্রথম দিনেই বুঝে। মনে করেন নতুন বিয়ে করছেন, প্রথম দিন যখন আপনার বিবি আপনার সামনে খাবার দিছে, এই দিনের দিনটা কেমন ছিল, যাদের কাছে দাঁড়ায়
যে গুণবতী নারী ওই দিনেই বুঝতে পেরে যে আমার স্বামীর কিন্তু খাবারের সময় এক্সট্রা করে লবণ দিতে হয়, আমার স্বামীর খাবারের সময় তার এক পিস লেবু দিতে হয়, লবণ দিতে হয়। এগুলো যদি বেলায় যদি প্রতিদিন বাইরে থেকে কাজ করে এগিয়ে এগিয়ে যদি করে লবণ দেয় মরিচ দেয়, মেজাজ গরম হবে কিনা বলেন? আর যদি আপনার সামনে হাজির থাকে আপনার মনটা বড় খুশি থাকবে, আমার বিবিরে বলা লাগে না আগে আমার সামনে হাজির রাখে, কি বলেন ঠিক কিনা? আপনি যখন কাজ করে বাহির থেকে ফিরলেন, গাড়ি চালাইলেন, রাস্তায় মাটি কাটলেন, অফিসে চাকরি করে যখন ঘরের ভিতরে ঢুকলেন, ওই সময় যারা গুণবতী নারী স্বামীর মন যারা জয় করতে চায়, আল্লাহ বলেন ওই নারীরা ওই সময় আগে থেকে গরমের মধ্যে স্বামী বড় কষ্ট করে আসতেছে, এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে রেডি করে রাখবে, শরবত বানায় রাখবে, স্বামী যেই সময় তার ঘরের ভিতরে ঢুকবে ওই সময় যদি একজন নারী তার কাপড়ের আঁচলটা দিয়ে যদি স্বামীর গান যদি মুছে দেয়, আপনারা বলেন মাটি কাটার কষ্ট আর থাকবনি? বলেন মাটি কাটার কষ্ট থাকবো? এর বলতে এক গ্লাস ঠান্ডা শরবত দিয়ে দেয় হাতে, আর কষ্ট থাকবে নি? মুহূর্তের ভিতরে মাটি কাটার কষ্ট ভুলে যাবে। এজন্য আল্লাহ বলেন ওয়াসসালিহাতু ক্বানিতাতুন হাফিযাতুন লিল গায়ব। আল্লাহ বলেন ও নারীরা, যতক্ষণ তোমার স্বামী তোমার সামনে থাকে ততক্ষণ তুমি তার মন জয় করো। কেমনে জয় করবা? তোমার স্বামীর কি কি চাহিদা এগুলো তুমি পূরণ করবা। তোমার স্বামী কোন তরকারি খাইতে চায়, আপনার মন চায় শুকনা তরকারি খাইতে, কিন্তু আপনার বিবি ঝুল